হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সেদিন ছিল বিএড এর ফাইনাল টিচিং। এটা বেশ অনেকদিন আগেরই ভিডিও। প্রথম তো আমাদের বেশ টেনশন হচ্ছিল, তারপর আস্তে আস্তে টেনশনটা কমে গেছিল। আর ফাইনাল টিচিং শেষ হওয়ার পর আমরা প্রত্যেকেই যেই ক্লাসে এবং সেকশনে ফাইনাল টিচিং নিয়েছি তাদেরকে, সব স্টুডেন্টদেরকে কিছু না কিছু খাইয়েছি। তো আমি তো চিপস খাইয়েছিলাম। তারপরে অনেক বাচ্চারা আসছিল অটোগ্রাফ নেওয়ার জন্য। তবে শেষের দিকে কিন্তু মনটা বেশ খারাপ লাগছিল, কারণ এতদিনের একটা অভ্যাস, রোজ সকাল সকাল রেডি হয়ে স্কুলে গেছি, ক্লাস নিয়েছি। তো সেইখান থেকে দাঁড়িয়ে ভীষণ মনটা খারাপ লাগছিল যে আর তো সেই দিনগুলো আসবে না, মানে ওদের মুখে সেই ম্যাম ডাকটা শুনবো, সেগুলো আর হবে না। সেখান থেকে বেশ মনটা খারাপ হয়ে যাচ্ছিল। আর আমরা এতজন মিলে একসাথে ছিলাম, 13 জন, রোজ একসাথে গল্প করতাম, একসাথে যেতাম আসতাম। তো সেই জিনিসগুলো খুব মিস করবো, এটাই ভাবছিলাম। আমার মনটা খুব খারাপ লাগছে। তবে সত্যি অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে, অনেক কিছু শিখেছি। স্কুলের বিভিন্ন শিক্ষকদের থেকে শিখেছি, প্রতিটা দিন শিখেছি কিভাবে স্টুডেন্টদের সাথে মিশতে হবে, কিভাবে ওদেরকে বুঝতে হবে, ওদেরকে শাসন করে ভালোবেসে পড়ানো, সব কিছুই শিখেছি এই প্র্যাকটিস টিচিংয়ের মধ্যে দিয়ে। আর সত্যি এই দিনগুলো স্মৃতি হয়ে থেকে যাবে চিরদিন মনের মণিকোঠায়। তারপর ছিল আবার ভাইভা এক্সাম, তার জন্য প্রিপারেশন। তো বিএড এর চাপ কিন্তু প্রচুর থাকে, আর থার্ড সেমিস্টারে প্রচণ্ড চাপ থাকে, এতগুলো 60 লার্নিং ডিজাইন রেডি করা, সব কিছু মিলিয়ে। আর আলটিমেটলি যখন সব শেষ হলো মনে হচ্ছে অনেকটা শান্তি পেলাম, যে এত দিন ধরে এত পরিশ্রম, তার কিছুটা খুবই সামান্য কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।